নাম না আসেন দিলাম আমি রেডি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দাঁড়িয়ে অত্র এলাকার পরিচিত মুখ জনাব আলাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলাউদ্দিন চৌধুরী শাকিল। উনি আমাদের সবার কাছে হাস্যরস্যের একজন মানুষ হিসেবে পরিচিত। তো উনি আজকে বিকেলবেলা হঠাৎ করে একটা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন। ওনার এই সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে হাঁস না পাওয়ার, কি জানি বলছিলেন আপনি, বলেন। হাঁস না পাওয়ার এটা একটা প্রতিবাদ। কেন আমি হাঁস পেলাম না? কেন হাঁস পেলেন? আচ্ছা, আপনি যদি একটু আমাদেরকে বিস্তারিত বলেন এই ব্যাপারে। ধন্যবাদ। মোহাম্মদ তানভীর হোসেন। আজকে রাত্রে আমরা একটা পিকনিকের আয়োজন করছিলাম। আমি, রিয়াজ, মজনু, তারেক, সাইফুল রিয়াজ অলরেডি চলে গেছে, এগুলো কিছু পিকনিকে অংশগ্রহণ করবে না। আপনি শুনতে পাচ্ছেন? এরপরে আমরা একটা পিকনিকের আয়োজন করছিলাম। আমরা এবার সকালবেলা থেকে হাঁস খুঁজতেছি, কোথাও একটা হাঁসও পাইতেছি না। দক্ষিণ বাড়িতে আসলাম, আমাদের সকিনাকে জিজ্ঞেস করলাম, সকিনা বললো না, কোনো হাঁস নাই, রাতা আছে, একটা নিজে নেবেন। আর না, এখানে তো এই মুহূর্তে রাতা খাওয়ার প্রয়োজন না, আমরা হাঁসের খুব প্রয়োজন। তখন এবারে আমরা মমিনের বোর কাছে গেছিলাম। মমিনের কথা না, কাকা দুইটা হাঁস ছিল, বিক্রি করে ফেলছি। এখন আমার কাছে একটা হাঁস আছে, তাও হাঁসের ডানা নাই। ডানা নেই বলতে আপনি কি বোঝাচ্ছেন? হাঁসটা যখন ছোট ছিল তখন হাঁসের ডানাটা শিকায় খেয়ে ফেলছে। যাই হোক, এখন আমরা বলছি না, এইসব প্যারালাইসিস হাঁস দিয়ে আমরা কোনো পিকনিক করবো না। আমাদের হৃষ্টপুষ্ট ভালো হাঁস লাগবো, যাতে হাঁসটা। আপনি কি খোদনির কাছে গিয়েছিলেন? আমি খোদজার কাছে গিয়েছিলাম। খোদজা আগে তো বলতো, এখন খোদজা মিথ্যা কথা বলে, হাঁস থাকিও কয় নাই। আমরা তো আসলে অ্যাকচুয়ালি গ্রামে যখন হাঁটি, খালে বিলে বা পুকুরে আমরা অনেক হাঁস দেখতে পাই। এখন এই ব্যাপারে আপনার বক্তব্য কি? আপনি যখন কিনতে যান তখন হাঁস পান না, অথচ আমরা কিন্তু প্রচুর হাঁস দেখতে পাই। আমি যখন আমরা এখনো এখানে দুটো হাঁস দেখিয়ে আসছি, কিন্তু আপনি কি এই ব্যাপারে জিজ্ঞেস করলে কার হাঁস এটা কেউ বলে না। আপনি কি এখানে কি সমৃদ্ধি আমরা দেশের মধ্যে যেরকম দেখতে পাচ্ছি, পেঁয়াজের সিন্ডিকেট বা অন্যান্য অনেক দ্রব্য সামগ্রী যেগুলো আছে এগুলো সিন্ডিকেট, আপনি কি এখানে হাঁস নিয়ে কোনো সিন্ডিকেটের কোনো আলামত বা এই ধরনের কোনো সন্দেহ কি আপনার মধ্যে কি কাজ করতেছে? আলামত এবং সিন্ডিকেটও বলতে পারি। তারপরে এখন হাঁস মানুষ নিজস্ব হাঁস নিজেরা খাবে, এটা এখন আর বিক্রি করবে না। কারণ এখন বিক্রি করার মতো সেরকম তাদের হাঁস অনেকগুলা নেই, কিন্তু বড় হয় না। এগুলো এখন দুই একটা হলে তারা নিজেরা খেয়ে ফেলে। তারপরে এখানে সরকারের ব্যর্থতা আছে, কিছু সরকারের পেঁয়াজ নিয়ে। আপনি এখানে সরকারের ব্যর্থতা কিভাবে দেখতেছেন? তাহলে হাঁসগুলো কোথায়? হাঁস গেলে কোথায়? কেন সরকার কি আপনাকে হাঁস সাপ্লাই দিবে নাকি? সরকার আমাকে হাঁস সাপ্লাই দিবে না, ঠিক আছে। আমরা তাহলে আগে হাঁস পাইছি, এখন হাঁস ইন্ডিয়া চলে যেতেছে মোদির জন্য। হাঁস ইন্ডিয়া চলে যাচ্ছে মনে হয়। আচ্ছা আচ্ছা। এখন যাই হোক, তাহলে আমরা এখন এটা প্রতিবাদ হলে হাঁস যেন পাইলাম না। এখন আমরা সর্বশেষ আপনি মানে কোন মানে কি কোন সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা আজকে রাতে যা যা করে তাতে ভাত খাবো, বুঝছো? যা যা করে তাতে ভাত খাবো। মানে আজকে আর পিকনিক হচ্ছে না, এই জন্য আমি এই প্রতিবাদটা করলাম। পিকনিক আর হচ্ছে না, যেহেতু হাঁস পাই নাই। আমরা যা যা করে রাত্রে সবাই যা যা করে তাতে ভাত খাবো, এবং আমরা গাটলাতে বসে আলোচনা করবো। পিকনিক আর হচ্ছে না। আচ্ছা, এই বিষয়ে আমি মর্মাহিত হয়ে এই বিষয়ে আমি খুব মর্মাহত, কারণ হাঁস কেন পাইলাম না, এটা প্রতিবাদ। আমরা গত বছর ডিসেম্বরে, গত ডিসেম্বরে আমরা 4-5টা পিকনিক করছিলাম। এবছর অত্র এলাকায় একটা হাঁসও। এখন আপনি যে এবারে যে করতে পারলেন না, এটি আগামীতে করতে পারবেন কিনা বা এই নিয়ে কোনো বক্তব্য? আগামীতে নিজেরা হাঁস চাষ করতে হইব। হাঁস চাষ করবেন? হ্যাঁ, হাঁস চাষ করতে হইব। তারপরে এটা বড় করে নিজেরা পিকনিক করতে হইব, কেউ হাঁস এখন বিক্রি করবে না। আচ্ছা আচ্ছা। আর কোনো কিছু না, আপাতত এই পর্যন্ত। ধন্যবাদ।